আরে সকাল থেকে সেই কি টপর টুপুর শব্দ হচ্ছে, দেখতে উঠে গিয়ে মনে হয় বৃষ্টি নামছে। চলো উঠে পড়ি। আহ, আহ, রাত্রে ভালোই ঘুম হয়েছে, কখন থেকে যে বৃষ্টি নামছে তা কে জানে। ওই তো ওখানে রিঙ্কিমা আর পিঙ্কিমা এখনো ঘুমাচ্ছে। ওরা ঘুমাতে থাক, আমি বাইরের দিকে গিয়ে দেখি। আমি বাইরের দিকে যেয়ে দেখি দিদিভাই আবার কি করছে তার ঠিক নেই। এত গরমের পরে একটু শান্তির বৃষ্টির তো দেখা মিলল। খুব জোরে বৃষ্টি হচ্ছে, ভালোই হয়েছে। মানুষ এখন সব জমিতে ধান লাগাবে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে এবছর ফসল ভালো হবে না। সকাল সকাল বৃষ্টি দেখে তো মনটা শান্তিতে একদম ভরে গেল। যা জোর বৃষ্টি নামছে না, চলো বাড়িতে এসে গিয়েছি প্রায়। আরে দাদা যে, আপনি সকাল সকাল কোথায় গিয়েছিলেন? এত বৃষ্টির ভিতরে কেউ এত সকাল সকাল বাইরে যায়? আরে আর বলো না রূপা, সকাল থেকে তোমার দিদিভাই ঘ্যানর ঘ্যানর করছে কানের ধারে। আরে যাও যাও বাজার করে নিয়ে এসো, বেলা হলে আর কিছুই পাবে না। তাই আমি গিয়ে নিয়ে এলাম সব কিছু। না না, ব্যাগটা নাও দেখি, আমি হাত পা ধুয়ে ঘরে গিয়ে উঠবো। হ্যাঁ দিন, আমার কাছে দিন। তা তোমার দিদিভাই কোথায়? দিদিভাই মনে হয় রান্নাঘরে আছে, আমি এক্ষুনি গিয়ে ব্যাগটা দিয়ে আসছি। বাজারগুলো এক্ষুনি গুছিয়ে রাখছি। দিদি, দিদি, এই দেখো দাদা বাজার করে নিয়ে এসেছে। ও, তোর দাদা তাহলে বাজার করে নিয়ে এসেছে? ভালো হয়েছে রে রূপা, আমি সেই সকাল সকাল ডেকে দিয়েছিলাম। যা বৃষ্টি নামছে জ্বর, যদি আবার বেলা হলে বাজার ঘাটে কিছু না পাওয়া যায়। না, বাজারগুলো তুমি একটু গুছিয়ে রাখো, আমি বাইরের কাজগুলো সেরে আসি। আরে থাম থাম রূপা থাম, আমি বাইরের সব কাজ গুছিয়ে এসেছি। উঠোন ঝাড়ু দিয়েছি, দুয়ারে জল দিয়েছি, আর বাসি থালা বাসনগুলোও মেজে নিয়েছি। নিয়ে একেবারে স্নান করে আমি উঠে এসেছি। তোর আর ওই এঁটো কাটোতে হাত দেওয়া লাগবে না। তুমি আবার এগুলো সকাল সকাল করতে গেলে কেন দিদি? আমিই তো করতে পারতাম। ওই একজন করলেই হলো রে, বুঝলি? একজন করলেই হলো। নে এখন সকাল সকাল রান্নাটা চাপাই, তা না হলে বাচ্চাগুলো উঠে আবার খাওয়ার জন্য বায়না করবে। দেখি তো দাদা ভাই কি এনেছে বাজার থেকে। ভালো কিছু আনতে পারিনি গো, ওই বৃষ্টি মাথায় যা পেয়েছি তাই এনেছি। একটু চালে ডালে কিছু করে তো, ও তো আর ভালো মন্দ খেতে হবে না। আর যা দ্রব্যমূল্যের দাম বেড়েছে বাজারে, তার ভালো মন্দ খাওয়ার আশা বাদই দাও। তা তো বেড়েছে বাজারের দাম, তাই বলে কি না খেয়ে থাকবো নাকি? পিঙ্কির মা, আমি সেটা বলিনি, বলছি ওই বর্ষা মাথায় একটু চালে ডালে যাই কিছু করে দাও, সেটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গিয়েছে। তারপর দুপুরে তোমার যা মন চায় তাই করো। ঢেস মারা কথা তো তুমি ভালোই বলতে পারো, সুযোগ পেলে আর ছাড়ো না। নাও, এখন ঢেস মারা কথা বলেছো, এখন আমি রান্না করছি, যাও গিয়ে একটু বিশ্রাম করো, একটু পরেই খেতে ডাকছি। বলছি ও দিদি ভাই দাও, আমি সব সবজিপাতিগুলো গুছিয়ে দিই, আর তুমি রান্নাটা চাপিয়ে দাও। হ্যাঁ রে রূপা, ওই রান্না চাপাবো, কিন্তু ওই চালে ডালেই করবো, আর কোনো কিছু করবো না। সাথে একটু পাঁপড় ভাজি করবো, মানে বুঝতে পেরেছিস তো? ওই খিচুড়ি রান্না করবো। সে আমি বুঝে গিয়েছি দিদি, ওই চালে আর ডালে তো খিচুড়ি হয়, তাই না? নাও নাও শুরু করে দিই, আর রাগারাগি করো না। দাদা কষ্ট করে বাজার করে এনেছে বৃষ্টি মাথায়, চলো আমরা শুরুই করে দিই। হ্যাঁ করো করো, আমি যাই ঘরের দিকে যাই, গিয়ে দেখি বাচ্চাগুলো কি করছে। আর এখানে তো রিঙ্কি আর পিঙ্কি শুয়েছিল। তারা শুয়ে শুয়ে সব বুঝতে পারছিল যে বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে। এই পিঙ্কি, এই ওঠ না, চল বাইরে মানে খুব বৃষ্টি হচ্ছে, গিয়ে দেখি, ওঠ ওঠ। ও, আমি অনেকক্ষণ থেকে বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে। চল অনেক বেলা হয়ে গিয়েছে, এখন একটু বাইরের দিকে যাই। তারপর তো ওখান থেকে রিঙ্কি আর পিঙ্কি উঠে বাইরের দিকে গেল। এই পিঙ্কি, ওই দেখ কি জোর বৃষ্টি নামছে, দেখ দেখ। চল না, তুই আর আমি একটু বৃষ্টিতে ভিজি, কতদিন বৃষ্টিতে ভিজি না। চল পিঙ্কি। না না রে, নিচে নামিস না, মা কিন্তু খুব বকা দেবে। দেখছিস না কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এই ছাতা মুড়ে দিয়েই এখানে দাঁড়িয়ে দেখবো বৃষ্টি। না, আমি তোর কথা শুনবো না। বৃষ্টি হচ্ছে আর নিচে নেমে কাদা না মাখলে হয়? আয় আয় আয়, আরে আমাকে ছাড় ছাড়। আরে কিছু হবে না, আয় না।
আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে লেবুর পাতায় গরম চা চা বৃষ্টিতে ভেজা দেখেছিস পিঙ্কি তুই আসছিলিস না আর কত মজা হচ্ছে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে লেবুর পাতায় গরম চা চা বৃষ্টিতে ভেজা রিঙ্কি পিঙ্কি মা রিঙ্কি পিঙ্কি কোথায় তোরা? আরে মেয়ে দুটো তো এখানে নেই। ওর মা তো বললো যে ওরা ঘরের মধ্যে আছে, কিন্তু কই ওদের তো কোনো দেখা পাচ্ছি না। মা রিঙ্কি পিঙ্কি কোথায় তোরা? দেখি তো খাটের তলে নাকি। আরে খাটের তলে তো নেই, মেয়েগুলো গেল কই? পিঙ্কির মা রিঙ্কি পিঙ্কি তো ঘরে নেই, কোথায় ওরা? তুমি তো বললে ঘরেই আছে। ওরা তো ঘরেই ছিল। কেন, তুমি ওদের খুঁজে পাওনি? আরে পাইনি বলেই তো তোমার কাছে শুনতে এলাম। যা কথা বলো না, কোনো রসকস নেই কথার ভিতরে। ও মা, আমি আমার খারাপ কথা কি বললাম? তুমি তো দেখছি এখন আমার কথাতেই সব খারাপ খুঁজে পাও। আরে বাদ দাও, অত তর্ক বিতর্ক না করে খুঁজে দেখো মেয়েগুলো এই বৃষ্টি মাথায় কোথায় গেল। দেখো না বৃষ্টিতে গিয়ে আবার ভিজছে হয়তো, জ্বর জারি সর্দি বেঁধিয়ে ছাড়বে। চলো গিয়ে খুঁজি ওদের। আই বৃষ্টি ঝেপে লা 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 এই পিঙ্কি এই চল না এই ছাতাটা ওখানে রেখে আসি তাহলে আরো মজা হবে এই ভারী ছাতাটা ধরতে আমার একদম ভালো লাগছে না চল চল এই ছাতাটা রেখে আসি ঠিক বলেছিস চল ওই বারান্দাতে রেখে দিই ছাতাটা দেখ এখন কত মজা হচ্ছে নাচি 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 আমরা সবাই বৃষ্টি মাথায় নাচি লা 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 এখানে তো রিঙ্কি পিঙ্কি সে আনন্দে ধরে ধরে নাচতে থাকে বৃষ্টির মধ্যে। আর তখনই সেখানে রিঙ্কির বাবা ও মা চলে আসে। আরে এই দুষ্টু বাচ্চা, এখানে এসেছিস বৃষ্টিতে ভিজার জন্য? দেখো তোমার মেয়েরা কি করছে, একবার দেখো নাচানাচি করছে পুরো। এক্ষুনি ঘরে ওঠ, তা না হলে আমি কিন্তু পিটুনি দেবো। দেখো ওর বাবাকে আর আমাকে আবার ছাতা মুড়ি দিয়ে এখানে আসতে হলো। এই সকাল সকাল কেন বৃষ্টিতে ভিজছিস? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে। চল, আমি রান্না করেছি গরম গরম খিচুড়ি, একটু পরে এলে কিন্তু কিছুই পাবি না। মা তুমি খিচুড়ি রান্না করেছো আচ্ছা মা ঠিক আছে এই পিঙ্কি চল 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 আর কিনে যাবে না চল আমরা গিয়ে কাপড় চোপড় বদলে খেয়ে নিই চল পাজি মেয়েরা কথাকার, সকাল থেকে এসে এখন কাজ করে পারছে না, আর বৃষ্টিতে ভিজে এখন অঘটন ঘটাবে বলে লেগেছে। চলো আমরা ঘরের দিকে যাই, ওরা গিয়ে কাপড় চোপড় ছেড়ে আসুক। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্লিজ তুমি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।